আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের পায়েস রান্না করে দেখাবো। এজন্য এখানে 3 কেজি দুধ নিয়ে নিছি। 3 কেজি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতেছি। আমি আজকে পায়েসটা চিনি দিয়ে রান্না করব। আমি এখানে 4-5 টুকরা এলাচি ও দারচিনি নিয়ে নিলাম। তো এলাচি দারচিনিগুলো আমি সব দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম পোলার চালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো চালগুলো এখন আমি সব দিয়ে দিতেছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিতেছি। আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্ট খুব ভালো আসে, এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। যদি নাড়াচাড়া না করি তাহলে পোলার চালটা নিচ থেকে লেগে যাবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের সবার কাছে আমার একটি আকুল আবেদন থাকবে, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখা শেষ হয়ে গেলে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমি আজকে চিনি দিয়ে পায়েস রান্না করতেছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, খেজুরের গুড়টা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই শীতকালে কিন্তু খেজুরের গুড়ের পায়েসটা কিন্তু অনেক ভালো লাগে। তো আমি আজকে খেজুরের গুড়ের পায়েসটা দেখাবো না, আমি আজকে চিনি দিয়ে পায়েসটা রান্না করে আপনাদের একটু দেখাচ্ছি। আপনারা কখনো পায়েস রান্না করলে চিনিটা কিন্তু আগে দিবেন না। চিনি আগে দিলে তাহলে চাল ফুটতে অনেক সময় লাগবে। চাল ফুটে যাওয়ার পর চিনি দিতে হবে। তো দেখেন বন্ধুরা, আমি অনবরত এভাবে নাড়াচাড়া দিতেছি যাতে পোলার চালটা নিচ থেকে লেগে না যায়। চালটা ফুটে গেলে আমি চিনি দিয়ে দিব। বন্ধুরা দেখেন চালগুলো কিন্তু আমার একদম ফুটে গেছে। আমি এখানে এই কাপটা ব্যবহার করতেছি। এই কাপের মাপ দিয়ে 3 কাপ চিনি দিয়ে দিব। 1 কাপ দিলাম, 2 কাপ, 3 কাপ চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে চিনিটা পায়েসের সাথে মিশিয়ে দিতে হবে। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন, যে যেমন মিষ্টি খান। দেখেন বন্ধুরা, চিনি দেওয়ার পর পায়েসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে। কিন্তু এই পায়েস থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে কি বলবো আপনাদের, অসম্ভব সুন্দর একটা ফ্লেভার। দেখেন বন্ধুরা, পায়েসটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে পায়েসটা ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে আমি রান্না করে আপনাদের দেখালাম। দেখেন বন্ধুরা, পায়েস রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের বাটিতে পরিবেশন করে দেখালাম। পায়েসটা ঠান্ডা হওয়ার পর আমি কিশমিশ দিয়ে পরিবেশন করলাম। আপনারা চাইলে বাদাম কুচি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।